فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। যথা সময়ে মালাকুল মউত চলে আসবে। আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, হয়তোবা ঘোষণা এমন ভাবে মাইকে দিবে, মধ্যপঙ্গলী নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। আগামীকাল সকাল 8 ঘটিকায় মধ্যপঙ্গলী জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। যখন কোনো মানুষ মারা যায়, আপনাদের অঞ্চলে এইরকম ভাবে প্রচার হয় কি হয় না? এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো, এখানে একটা আরবি শব্দ বলে, শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতের বাসিন্দা হয়ে যায়, যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজাখ। তাহলে বলুন, একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু, এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া? না। এই দেহটা, এটার কোনো দাম নাই। এই দেহের দাম ততক্ষণ, বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি? জোরে বলেন, জোরে বলেন না, ঘুম আসতেছে নাকি? নারায়ে তাকবীর। মানুষের মূল কি? জবান খুলে বলেন, রূহ। যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে। মারা গেছে কোথায়? এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে। সকালবেলায় লোকজন চলে আসছে, এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি, বা আসতেছে, রোডে রাস্তায় আছে। বলেন তো, তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে, মনে করেন লোকটার নাম আব্দুর রহিম, তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর? কি বলে? লাশ কত দূর। লাশ শব্দের অর্থ বলে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। বলে কি নাই? কিছুই নাই বলতে রূহ নাই। রূহটা হলো মূল। তার মানে দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে। এক মাহফিলে গিয়েছি, আমার এশার পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস। ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হইহুল্লো লেগে গেল। ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি। আমি চিন্তা করলাম কোনো গ্যাঞ্জাম টেঞ্জাম লাগলো নাকি, কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো গ্যাঞ্জাম না। একজন মানুষ, সুস্থ মানুষ, তিনি বয়ান শুনতেছিলেন। হযরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ না করুন, আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন, হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে, অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে, তারা বাসায় আছে। আপনি বাসায় যাবেন, আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে, এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে। এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ, ল্যাপ, কম্বল দিয়ে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। হয়তো কোনো যুবক এসেছে, তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে, এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে। এই জন্য
হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে। আল্লাহ না করুন ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে, বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে, ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি, আমি তো আমার স্বামীর জন্য, আমি তো আমার ভাইয়ের জন্য আজকে রাত্রে শোয়ার জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, জানাজা তো আগামীকাল সকাল বেলায় হবে, তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকুক। রাখবে? জোরে বলেন রাখবে? আপনাকে এখান থেকে ওই লাশের খাটিয়া এনে নিয়ে যাওয়া হবে। সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে, লাশ বাইরে থাক, আমরা একটু শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। এটাই বাস্তবতা। আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল। আমার তো সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এরপরেও কেন ঘরে উঠাবে না? বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই। বলেন কি নাই? রূহ নাই, এটা মূল। এই দেহ ধ্বংস হয়ে যাবে কিন্তু রূহ অবিনশ্বর, রূহ কখনো ধ্বংস হবে না। রূহ শুধু স্থান পরিবর্তন করে। কি পরিবর্তন করে? যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না, একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? আসলেও তো আমাদের কিছুই ছিল না। একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না, আর একটা সময় তো রূহের অস্তিত্ব ছিল না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানিয়েছেন, আর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রিতভাবে একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে যিনি বের করেছেন তিনি কে?